ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরির যে রেজাল্ট সেটা ডিলে হচ্ছিল, ফাইনালি কিন্তু রেজাল্টটা চলে এসছে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। শুধুমাত্র 9-10-এর রেজাল্ট এসছে, 11-12-এর রেজাল্ট এখনও আসেনি। তোমরা এক্ষুনি কিন্তু রেজাল্টটা আপডেট হলো এবং প্রত্যেকটার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা পাবে। আমি আর ডাউনলোড করে গ্রুপে দিচ্ছি না, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নাও। আমি কালকে রেজাল্টগুলো প্রত্যেকটা দিয়ে দেবো যখন নেটওয়ার্ক আসবে। আমি একটু বাইরে রয়েছি, সেই জন্য এখানে নেটওয়ার্কের যেহেতু সমস্যা রয়েছে, সেহেতু আমি মানে রেজাল্টগুলো ডাউনলোড করে এখন আর দিচ্ছি না। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে নাও এবং কোনটার কত কাট আপ গিয়েছে কী গিয়েছে সেইটা নিয়ে পরবর্তীতে নিশ্চয়ই কথা হবে। এবং পিজিটির রেজাল্টটাও কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবং বিপিএসসির যে রিশিডিউল করে কাউন্সেলিংয়ের ডেট দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিং হবে এবং এর পরবর্তী ধাপ হিসাবেই কিন্তু আমরা টিআরই 4-এর নোটিফিকেশনটা দেখতে পাবো। যতক্ষণ না টিআরই 3 কমপ্লিট হচ্ছিল ততক্ষণ তোমরা জানো টিআরই 4 আসার একটু সমস্যা হচ্ছিল। এখন যেহেতু চলে এসছে তাহলে কিন্তু পরপর বিপিএসসি সমস্ত কাজগুলোই কিন্তু করবে এবং তাতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। জানো, পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা ছিল, পিএসসির যে প্রি পরীক্ষা, সেটা নিয়ে একটু চাপে ছিল, সেই জন্যই কিন্তু রেজাল্টটা একটু ডিলে হয়েছে, আর কিন্তু ডিলে হবে না। তো আপাতত এইটুকুই, পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই গ্রুপে অলরেডি কিন্তু আমি জানিয়ে দিয়েছি, তোমরা গ্রুপে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।